তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ তো 31 অগাস্ট, সামনের দিন হচ্ছে যা সেপ্টেম্বরের 1 তারিখ, সামনের দিন হচ্ছে আমার জন্মদিন। তো সেই জন্য এখন আমি বাজার করতে যাচ্ছি সোনারপুরে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ছাতা আমি আর খাটাচ্ছি না, কারণ এই রোদ্দুর কখনো উঠছে কখনো একেবারেই মেঘলা ওয়েদার। তো সেই জন্য আর ছাতা খাটাচ্ছি না। তো সচরাচর ব্লগ করা একদমই এখন আর আমার হয় না। তো আজকের ভাবলাম যে একটা ব্লগ করি, আজকের একটা ব্লগ করব, সামনের দিন আমার জন্মদিন উপলক্ষে একটা ব্লগ করব। তো এখন বাজে প্রায় 3টে না, এখন 4টে বেজে গেছে। তো ভাবলাম যে না, সন্ধে করবো না, যাই। তো দেখছো, বলতে বলতে দেখো রোদ্দুরটা হঠাৎ যেন গায়েব হয়ে গেল কোথাও। তো দেখো আকাশে খুব সুন্দর একদম মেঘলা ওয়েদার করেছে। আর আমি এখন যাচ্ছি সোনারপুরে বাজার করতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আবার রোদ্দুরটা বেরিয়ে গেল, আবার উঠলো রোদ্দুরটা। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতেই পড়ে মা কালীর অত্যন্ত একটি জাগ্রত মন্দির। মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল আমার জন্মেরও আগে, কিন্তু এই মন্দির খুব জাগ্রত। আমাদের গ্রামটা এমনি সুন্দর হলেও এই যে রাস্তার দুধারে দেখছো কত জঙ্গল হয়ে গেছে, জঙ্গলে প্রায় রাস্তা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এটা পরিষ্কার হলে হয়তো আরোই ভালো লাগতো দেখতে, কারণ লাস্ট কয়েক সপ্তাহ ধরে চারিদিকে যা ঘটনা ঘটছে, সেই দিক থেকেই বলছি, রাত্রেবেলায় একা বাড়ি ফিরতে গেলে কখনো গাটা একটু ছমছম করেই ওঠে। যাই হোক, প্রকৃতিটা কিন্তু আজকে খুব সুন্দর। আর আস্তে আস্তে দেখি ধান চাষও শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আমি আবার ওদের ভিডিও করছি, ওরা আবার আমার দিকে তাকিয়েছিল, ভাবছে মেয়েটা কি করছে, তা কে জানে। তো সোনারপুর আসতে আমার আজ বেশি টাইম লাগলো না, সঙ্গে সঙ্গেই অটো পেয়ে গিয়েছিলাম। সোনারপুর বাজারে এসে ভাবলাম বোধহয় আমি একটু তাড়াতাড়িই চলে এসেছি, কারণ তখনও সেইভাবে সব বাজার বসেনি, বসেছিল গুটি কয়েক কতগুলো বাজার বসেছিল। তো আমার যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি পেয়ে গেছিলাম, হয়তো আরেকটু দেরি করে গেলে আরেকটু সস্তা পেতাম। দেখলাম একটা কাকিমা পুরো ফ্রেশ টাটকা টমেটো নিয়ে বসে আছে, তার কাছ থেকে টমেটো কিনে নিলাম। তারপর দেখলাম এক জায়গায় সুন্দর বুলেট লঙ্কা বিক্রি হচ্ছে, আমার আবার বুলেট লঙ্কাটা খুব ভালো লাগে, কিন্তু দামটা একটু বেশি। তারপরে গেলাম চালের দোকানে, তো অনেক রকম সেখানে চাল ছিল, আমি নিলাম বাঁশকাঠি চাল। তারপরে করলাম মুদিখানার বাজার, তারপরে করলাম আলুর বাজার। তো মোটামুটি এইসব বাজার করার পর শেষে গেলাম মাছ। তো চিংড়ি মাছ কেনার আমার ইচ্ছা ছিল প্রথমে, যে এই যে দেখছি এই যে বড় চিংড়িটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এর দামটা একটু বেশি ছিল, 500 টাকা কিলো। আমি ভাবলাম একটু অন্য জায়গায় গিয়েও দেখা যাক, সেখানে যদি এর থেকে একটু কমে পাওয়া যায়। তাই এর অপোজিটেই আর একটা মাছের বাজার বসে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আবার ভালো চিংড়ি নেই, আছে কিন্তু একটু অনেকটা ছোট সাইজের, একটু গলা গলা টাইপের। তো আবার পুনরায় ব্যাক করে আসতে হলো এখানে। লাস্টের কয়েকটা ভিডিও না আমি একদমই আর করতে পারিনি। এই যে দেখছো পনির, দুধ, দই, এগুলো সব কিনে এনে প্রথমে কি করলাম, ধুয়ে নিলাম আগে, ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো, কারণ এইগুলো সঙ্গে সঙ্গে ফ্রিজে না রাখলে যেহেতু কালকেরে আমার লাগবে, নষ্ট হয়ে যেতে পারে। তারপরে যে চিংড়ি মাছ কিনে এনেছিলাম, আর মাংসটাও আমি একেবারে কিনে এনেছিলাম, জানো তো, কারণ আমার বাবার শরীর খারাপ, আর সকালবেলায় যদি বাবার ভরসায় থাকি, কারণ বাবা যদি যেতে না পারে তখন তো অসুবিধা হয়ে যাবে। কিন্তু চিংড়ি মাছগুলো খুব টাটকা ছিল, বলো, আমি কিছু না করতে পারি, বাজারটা কিন্তু ভালো করতে পারি। তো এখন মনে হচ্ছে ভাগ্যিস আমি মাংসটা কিনে এনেছিলাম, কারণ বাবার জ্বরে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই পরের দিন সকালে যেতে পারতো না। তো এই যে দেখছো সব বাজার, পটল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আমার না গুছিয়ে বাজার করতে খুব ভালো লাগে যদি পকেটে টাকা থাকে। বাজারটা প্রায় যখন আমি কলেজে পড়তাম তখন থেকে আমি টুকটুক টুকটুক করে বাজার করতাম। যখন আমি কলেজে যেতাম, বাবা তো আমাকে প্রতিদিন ওই 50 টাকা 60 টাকা করে দিত, কোনো দিন 100 টাকা করে দিত। তো সেখান থেকে 20-30 টাকা করে বাঁচিয়ে নিয়ে বাজার করতাম। তো আমি সব মশলা আগের দিন রাত্রিরেই করে রাখছিলাম, আর এটা ছিল আমার লাস্ট মশলা করা। হচ্ছে যে এটা ওই নারকেল পোস্ত বেটে রাখছিলাম।
তো আগের দিন রাত্রিরেই আমি সব যত ধরনের মশলা সবই পেস্ট করে রেখেছিলাম, যাতে ভোরবেলায় উঠেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারি, আর যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যারা যারা আসবে তাদের সাথে যেন একটু মন খুলে গল্প করতে পারি। কারণ প্রত্যেকবার এরকমই হয়, সবাই আসে রান্না করতে করতেই টাইম চলে যায়। তো ফ্রিজের মধ্যে এখন কিন্তু বেজে গেছে প্রায় রাত 11টা, সব কিছু গোছাতে গোছাতে, কারণ অনেকটা মশলা বাটার ছিল। আর তারপরে খিদেও পেয়ে গেছিলো, মানে খেতে দিতে মশলা বাটতে প্রায় 11টা বেজে গেছে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি খুব থেকে গেছিলাম, চুল মুল পুরো একাকার পাগলির মতন লাগছিল আমাকে। তো কালকেরে কী বলো তো বন্ধুরা, কালকে হচ্ছে আমার জন্মদিন। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর ওই যে দেখছো পিছনের মেয়েটাকে, পারলে তোমরা ওকে একবার হ্যাপি বার্থডে জানিয়ে দিও, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, মানে জন্মদিনের ভ্লগে। আজ এই পর্যন্ত, টাটা।